আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, ফোনেও পাওয়া যাচ্ছে না। হয়তো আমার ওভাবে চলে আসাটা ওনাকে আরো বেশি কষ্ট দিয়েছে। তার মানে তুমি বলতে চাইছো অপু আবার চাকরি ছেড়ে দেবে? বলতে চাইছি না সুমি, এটা আমি বলছি। বাবা, আমি এসব কিছু জানতাম না, আমি নিজেও। এখন তো জেনে গেছিস, এখন চাকরিটা ছেড়ে দে। ওই অফিসে তুই আর যাবি না অপু। বাবা, এভাবে বললেই চাকরিটা ছাড়া যায় না। ওই অফিসে এত ঘটনা ঘটেছে অপু, তোর কি মনে হয় তুই ওখানে ভালোভাবে কাজটা করতে পারবি? বাবা, আমি এটুকু জানি, আমি যা করেছি মাথা উঁচু করে করেছি। একদম ঠিক। নিজের যোগ্যতায় পাওয়া চাকরি ও কেন ছাড়বে? আমি বলছি তাই ছাড়বে। তো তুমি বলছো কেন? অপু, আমার কথাটা শোন। তুই বললি এভাবে চাকরিটা ছাড়া যায় না, আমার কথাটা একটু তুমি। আমি তোর কোনো কথা শুনতে চাই না। আমি তোকে বলেছি চাকরিটা ছাড়তে বলেছি, তার মানে তুই ছাড়বি, ব্যাস। বাবা, একবার ভাবো। আমার কিছু ভাবার নেই অপু। তাহলে তো আমার বড়ারও কিছু নেই, কোনো মানেই হয় না কথা বলার। নে এবার দুজনে মিলে ঝগড়া করে খাওয়াটাকে মাথায় তোল। এখানে কেউ ঝগড়া করছে না মা, আমার কথা বলতে ইচ্ছে করছে না, ব্যাস। তো নে খাওয়াটা শেষ কর, নে। আর তোমাকেও বলি হারিয়ে যায়, মেয়েটা এলো এখনই আবার চাকরি ছাড় চাকরি ছাড়। আমি খাবো না, আমি খাবো না। কোথায় যাচ্ছে? মীরা ম্যাডাম, আসছি। আপনি? আপনারা সবাই আমাকে দেখে ঘাবড়ে গেছেন, ভাবছেন আমি আবার কি না কি বলবো, তাই তো? সেরকম কোনো ব্যাপার নয়। আর আমি তোমাকেও কিছু বলতে আসিনি অপর্ণা, আমি শুধু জানতে এসেছি আর্য কোথায়। আর্য স্যারটা এখানে আসেননি? আসেননি সেটা আমি দেখতেই পাচ্ছি অপর্ণা, কিন্তু কোথায়? যদি আর্য স্যার কোথায় অপু কি করে জানবে ম্যাডাম? ও তো এই অফিস থেকে ফিরলো। অ্যাকচুয়ালি ও বাড়িতে ফেরেনি, আর আমি অনেকবার কল করেছি, আমার কল রিসিভ করছে না। বৃষ্টির জন্য মনে হয়, হয়তো অপুকেও ফোন করে করে আমরা পাচ্ছিলাম না ফোনে। আর্য স্যার বাড়িতেও যাননি? কেন বাড়ি যাননি সেটা তো ম্যাডাম অপুর পক্ষে কিভাবে জানা সম্ভব? আমি বলছি না অপর্ণা জানে, আমি শুধু জানতে এসেছি অপর্ণা কিছু অন্তত জানে কিনা। কিরে, তুই জানিস স্যার কোথায়? না না, অপু কিছু জানে না, ও জানে না কিছু। আমি জানি উনি কার সাথে দেখা করতে গেছে। আর্য কোথায় গেছে? আর কার সাথে দেখা করতে গেছে? তুমি কিছু, আপনি কি ওনাকে ফোন করেছিলেন এর মধ্যে? আমি এখানে আসার আগে পর্যন্ত ফোন করেছি, ফোন রিসিভ করছে না। আমিও অনেকবার ট্রাই করেছি, আমার ইনফ্যাক্ট ওদের বাড়িতেও সবাই খুব টেনশন করছে। শোনো অপর্ণা, তোমার সাথে যদি কোনোভাবে যোগাযোগ হয় আমাকে প্লিজ জানিও। আমি এখন আসছি। কোথায় চলে গেলেন উনি? আমি ওভাবে চলে এলাম, উনি এখন। দেখেছো তো কেন আমি অপুকে এই অফিসে চাকরি করতে দিতে চাই না? আর্য স্যারের হদিশ পাওয়া যাচ্ছে না বলে আমাদের বাড়িতে চলে এসেছেন। এই অফিসে কাজ করলে না একটার পর একটা ঝামেলা লেগেই থাকে। থাক থাক, যা লাগবে আমি নিয়ে নেবো। মাদার-ইন-ল খাবার নিয়ে নাড়াচাড়া করছেন, খাচ্ছেন না? মা, দাদাকে নিয়ে চিন্তা করছো? মাদার-ইন-ল তো নিশ্চিন্তেই ছিলেন। মীরা এসে এক গাদা নেগেটিভ কথা মাথায় ঢুকিয়ে দিয়ে গেছে। না তা নয় মানুষই, আর্যকে ফোনেও পেলাম না, আর ও একটা ফোনও করল না। মা, মনে হয় দাদা কোনো কাজ নিয়ে ব্যস্ত আছে।
তোমার মনে হওয়াটা ঠিক কিনা সেটা জানা দরকার অর্ক। আমি তাহলে একবার বেরিয়ে দেখি। আরে কোথায় দেখবে? আর্যদা কোথায় আছে তুমি জানো নাকি? রাস্তায় রাস্তায় কোথায় ঘুরবে তুমি? দাদা তো অনেক সময় অফিসে চলে আসে, আমি একবার অফিসে বেরিয়ে গিয়ে দেখি। তাহলে সেটা অফিসে ফোন করে জেনে নাও। আর কিছু নয়, আর্যকে ফোনে পেলেও হতো। ঠিক আছে, আমি ফোন করে দেখছি। দাঁড়াও। ফোন একটা সময় অবধি বাজছিল, এখন আবার নট রিচেবল বলছে। হতে পারে নেটওয়ার্ক ছিল না তাই কল করতে পারছে না। এরকম আগে কখনো হয়নি, আর সেটাই ভাবাচ্ছে আমাকে। আগে কখনো হয়নি বলে যে কখনো হবে না তা তো নয় না আর্ক। হ্যাঁ তা হয়, কিন্তু যদি অন্য কিছু হয়, মানে কোনো বিপদ। না না, আমি একবার গিয়ে খোঁজ নিতে। আরে খেতে বসে উঠে যাচ্ছ, ডিনারটা করে যাও। মানসি, এত চিন্তা নিয়ে খাওয়া যায় না, প্লিজ। দেখলেন তো, আপনি আপনার টেনশনটা অর্কর মাথাতেও ঢুকিয়ে দিলেন। ও খেতে খেতে চলে যাচ্ছে। অর্ক, হ্যাঁ মা। দাঁড়াও। হ্যাঁ, তুমি কি যেন বলছিলে মানসী? আমি তো চুপচাপই বসেছিলাম, তুমি যদি কথাগুলো না শুরু করতে তাহলে এই এতগুলো কথা আসতো না। অর্ক। হ্যাঁ মা। কিঙ্করকে একটা ফোন করো, ও কিছু জানে কিনা সেটা জিজ্ঞেস করো, আর না জানলে খোঁজ নিয়ে আমাদের জানাতে বলো। ঠিক আছে। রাজনন্দিনী আমার স্ত্রী। বিবাহিত ছিলাম, দেখো সেই মানুষটা এখন আর নেই, এই পৃথিবীতেই নেই মানুষটা। আর্য স্যার তোকে নিজে বললেন উনি বিবাহিত ছিলেন। তা এটা উনি তোর ওই স্ল্যাম বুকে লেখেননি কেন? আমি জানি না রুম্পা, জানি না। আমি ইচ্ছা করে চেপে গেছিলেন? এটা তো উনি ঠিক করেননি, যেখানে উনি জানেন যে তুই কতটা ওনার সাথে জড়িয়ে গেছিস। আমি ওনার চোখে কষ্টটা দেখেছি রে রুম্পা। কথাটা বলতে ওনার কতটা কষ্ট হয়েছে সেটা আমি বুঝতে পেরেছি। খুব কষ্ট পেয়েছেন মানুষটা, কিন্তু আমি পারিনি। ওনার এতটা কষ্ট হয়েছে শুনেও আমি ওখানে দাঁড়িয়ে থাকতে পারিনি। আমি এই কথাটা শোনার পর ওখান থেকে ছুটে চলে গেছি। তারপর থেকে ওনার কোনো হদিশ নেই? মীরা ম্যাডাম তো ওনার খোঁজে এসেছিল, কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, ফোনেও পাওয়া যাচ্ছে না। হয়তো আমার ওভাবে চলে আসাটা ওনাকে আরো বেশি কষ্ট দিয়েছে। তাই উনি সবকিছু থেকে দূরে চলে যেতে চেয়েছেন, একটু আলাদা থাকতে চেয়েছেন। কিন্তু আমার তো খুব কষ্ট হচ্ছে এবার।